দোস্ত, এটা হযরত হাজী শরীয়তুল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা হযরত চরমনের পীর রাহিমাহুল্লাহর জমিন, আল্লামা আহমদ শফির জমিন, আল্লামা আমির জমিন। মুসলমান একসাথে আওয়াজ উঠাইতে হবে। যদি বাংলাদেশে এই আইন পাশ করা হয়, মঙ্গল শোভাযাত্রাকে যদি অন্য নাম দিয়া স্কুল কলেজের কোমলমতি বাচ্চাদেরকে বাধ্য করা হয় এই মিছিলে অংশগ্রহণ করার জন্য, ঈমান রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য, নিজের আকীদা বিশ্বাস রক্ষা করার জন্য, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে, দাবানল জ্বালায়া দিতে হবে। যখন বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে ওরা শিরিক করাইতে চায়, তখন তো এই জাতিকে সতর্ক করা আমাদের ইমানি দায়িত্ব। আমাদেরকে সেই ক্ষেত্রে জঙ্গি বলুক, সাম্প্রদায়িক বলুক, উগ্রবাদী বলুক, যাই বলুক, উম্মতকে শিরিক থেকে বাঁচানো আমার ইমানি জিম্মাদারি। কথা বলেন ঠিক কিনা? কেমনে শিরিক? ও যুবক, খেয়াল করো, তওবা করো, আগের যা করছো ভবিষ্যতে না করার ওয়াদা করো। পহেলা বৈশাখের উদযাপন গুলা কেমনে শিরিক? ওই যে আয়াত পড়েছি সূরা আরাফের 27 নম্বর, শয়তানকে আমরা দেখি কিন্তু চিনি না। আমরা শিরিক করি শয়তানের চক্রান্তের জালে ফেসে, কিন্তু বুঝি না। বুঝাইতে আসছি আপনাদের, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে একদম সকালে সূর্য ওঠার আগেই ওরা রমনা বটমূলে যায় হাজির হয়, জানেন তো? আরে জানেন না? জানেন না? যারা জানেন তারা বলেন, তাহলে অন্যরা বুঝবে যে হ্যাঁ ঘটনা ঠিক আছে, হুজুর আন্দাজি কথা কয় না। রমনা বটমূলে যায় ছায়ানট, ছায়ানট উদিচি না, আমি ভুল বলেছি, উদিচি এটা অন্য জায়গা। ছায়ানট প্রয়াত কবি সুফিয়া কামালের সংগঠনের নাম কি? আবার বলেন। ছায়ানট, উদিচি আরেকটা, এইটাই ভিডিওটা, উদিচি আরেকটা। ছায়ানট শিল্পী গোষ্ঠী, এই ছায়ানট শিল্পী গোষ্ঠী যায়া রমনা বটমূলে, রমনা ওই বট গাছ নাই, জায়গাটার নামই বটমূল, আমি দেখছি যায় বট গাছ নাই, ওই জায়গায় যায় বসে, সূর্য ওঠার অপেক্ষায় থাকে। সূর্য ওঠার অপেক্ষায় থাকে, সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় রবীন্দ্রনাথের এক গান দিয়া বৈশাখকে বরণ করা। সেটা হচ্ছে এসো হে বৈশাখ এসো, এই গান দিয়া। সচেতন মানুষ অবশ্যই আপনারা জানেন অনেকেই, কিন্তু সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথের গান দিয়া বৈশাখ বরণ হবে। যারা রবীন্দ্র চর্চা করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারাও জেনে নেন। রবীন্দ্রনাথের সমস্ত গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, তার আলোচনার বিষয়বস্তু আর কি ছিল দুইটা। রবীন্দ্রনাথের গান আর কবিতায় হয় প্রেমের কথা থাকতো অথবা প্রার্থনা, দুইটার যে কোনো একটা। তার যে কোনো গল্প, যে কোনো কবিতা, যে কোনো গান, হয় প্রেমের কাহিনী পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা জানা যাবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আসো হে বৈশাখ এসো, এটা প্রার্থনার কবিতা। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। এই কথা বলেন, কার কাছে? কার কাছে? তার দেবদেবীর কাছে। রবীন্দ্রনাথ মূর্তির পূজারী না, সে প্রকৃতির পূজা করত। সে বৈশাখের পূজা করে, সে বাতাসের পূজা করে, সে আকাশের পূজা করত, সে গাছগাছালির পূজা করত, সূর্যের পূজা, এগুলো ছিল তার পূজার বিষয়। এই গানের একটা কলি দিয়ে আপনাদেরকে বুঝাই, এই গান যে শিরিকে ভরপুর, অথচ আমরা বাঙালি চেতনার নামে সেই শিরিকের কথাগুলো সেখানে উচ্চারণ করছি। মুসলমান শিরিক তো করতেছি, কিন্তু ওই যে বুঝতেছি না। এটাই আল্লাহ বলেছেন, শয়তান তুমি দেখবা কিন্তু চিনবা না, বুঝবা না। সেই গানের একটা কলি খালি বুঝেন, সেটা হচ্ছে বৈশাখকে আহ্বান করছে, করে করে কি বলতেছে? অগ্নিস্থানে, একটা লাইন বলি খালি, অগ্নিস্থানে সূচি হোক ধরা। ওই গানের অংশ যারা জানে তারা তো জানে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। এই বাক্যটার ব্যাখ্যাটা বলেন তো। অগ্নি মানে কি? স্থান মানে গোসল, গোসল স্থান মানে, তাহলে অগ্নিস্থান আগুন দিয়া গোসল, একটু বুঝেন। সূচি মানে পবিত্র, সূচি মানে কি? পবিত্র। ধরা পৃথিবী, হোক হোক, তার মানে কি? বৈশাখকে আহ্বান করছে, ও বৈশাখ আসো, আগুন দিয়া পোড়ায় ধরাকে তুমি পবিত্র করো। নাউজুবিল্লাহ পড়েন। কেন? আগুন দিয়া পোড়ায়া পবিত্র করাই বিশ্বাস হচ্ছে হিন্দুদের, এই বিশ্বাস মুসলমানের না। মুসলমান বিশ্বাস করে মানুষ পবিত্র হবে ওযুর মাধ্যমে, মানুষ পবিত্র হবে গোসলের মাধ্যমে, মানুষ পবিত্র হবে তায়াম্মুমের মাধ্যমে, মানুষের গুনাহ থেকে সে পবিত্র হবে তওবা ইস্তিগফারের মাধ্যমে।
আগুন দিয়ে পবিত্র হয় হিন্দুরা। এই জন্যে ওদের মৃত্যু ব্যক্তিকে আগুন দিয়ে জ্বালায় ওরা পবিত্র করে, ওরা আগুনকে সাক্ষী বানায়া ওদের বিয়ে শাদীর অনুষ্ঠান করে, কারণ আগুনকে তারা পবিত্র মনে করে। ও মুসলমান, বৈশাখী উদযাপনের নামে শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। আমরা শিরিক তো করছি, বাঙালি চেতনার নামে শিরিক তো করছি, কিন্তু বুঝতে পারছি না। আল্লাহ ওইটাই বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে দিয়া এমন ভাবে শিরিক করাবে, তোমরা শিরিক তো করবা কিন্তু টের পাবে না। কথা কি বুঝতেছেন? এই গানের প্রোগ্রাম শেষ করে ওরা চলে আসে চারুকলা ইনস্টিটিউট আছে একটা, শাহবাগের যে জাদুঘর আছে না, এই জাদুঘরের পাশে একটা এই ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ আছে চারুকলা ইনস্টিটিউট। কি এই চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের হয় সকালবেলা। সেই মিছিলের নাম বলেন তো একজন, কি শোভাযাত্রা? মঙ্গল শোভাযাত্রা। সবাই আপনারা সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আমি আবার জিজ্ঞেস করি, মিছিলটার নাম কি বলেন? হ্যাঁ যুবকরা কথা কও, বলো যুবকরা কথা কও, মিছিলের নাম কি? হ্যাঁ মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা, ঠিক না? মঙ্গল তো মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল, মানে মিছিলের পরে যাচ্ছি, আগে 31 নাইটটারে ভেঙ্গে লইতে, ওইটা বোঝা সহজ হবে। এই 31 নাইট কি কোনদিন জানতে চাইছো? আলেমের কাছ থেকে জানার দরকার নাই। তোমাদের এক বিশেষ উস্তাদ আছে না, নতুন উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এই হযরতের কাছে জিজ্ঞেস করো 31 নাইট কি জিনিস। কেমনে জিজ্ঞেস করবা? আমি সূত্র দিয়ে দেই, লিংক। ওখানে যায়া গুগলে যায়া একটা শব্দ লিখে সার্চ দিবা। যুবক খেয়াল করো, গুগলে যায়া সার্চ দিবা, কি লেখে? জানুস। কি লেখে? জানুস। যে ওই যে ফর জাপান, জাপান লিখতে যে যে জে এ এন ইউ এস, জে এ এন ইউ, বলেন জে এ এন ইউ। জানুস লেখে সার্চ দিলেই দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। ওইটার নিচে হিস্ট্রি লেখা আছে। এটা কি? ওখানে দেখবেন লেখা হচ্ছে খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস দেবতা। মাথা কয়টা? 2 মাথা। কেন? ওই রোমান মুশরিকরা ওরা বিশ্বাস করত ওদের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ। আর একটু আসতে পড়েন, শয়তান শুনেলেন না? শয়তানদের তো নারাজ করা যাবে না, না বাড়িতে যায় পড়বেন। হিন্দুদের ওই রোমান মুশরিকদের বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক হচ্ছে ওই জানুস দেবতা। কে বলেন আবার কে? রাত 12টার আগে ওরা ওই যে 2 মাথাওয়ালা মূর্তি, মনে আছে তো, পেছনের মাথার কাছে যায় রাত 12টার আগে কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? কারণ ওদের বিশ্বাস এই যে বিগত বছরটা ভালো ছিল এই জানুস দেবতার পেছনের মুখের কল্যাণে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ও মুসলমান, আমরা জানতে চাই আপনাদের কাছে ভাগ্যের মালিক একমাত্র কি? আর একটু জোরে চিৎকার করে বলেন, কার কথা এটা? আবার বলেন না, কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজ কোরআন যদি খোলেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলেন, উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। চিৎকার করে বলেন, সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকরা যায়া ওই জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। কেন? ওদের বিশ্বাস হচ্ছে বিগত বছর যে ভালো ছিল এই জানুস দেবতার পেছনের মুখটার কল্যাণে। কতক্ষণ পর্যন্ত? 12টা বাজা পর্যন্ত। কতক্ষণ? যেই রাত 12টা বাজত, ওই যে ভাই বলছে 12টা 1 মিনিট, তখন আস্তে করে জানুস দেবতার সামনের মুখের কাছে চলে যাচ্ছে। কেন? ওদের বিশ্বাস ছিল
এই সামনের মুখটাকে যদি খুশি রাখতে পারি, আমার সামনের বছরটা মঙ্গলের যাবে, ভাগ্য ভালো থাকবে। কেন? ভাগ্যের মালিক হচ্ছে এই দেবতা। রাত 12টার পরে সামনের মুখের কাছে যায় ওরা প্রার্থনা করত। আগে করত কৃতজ্ঞতা প্রকাশ, পরে করে প্রার্থনা। এটা হচ্ছে 31st নাইটের ইতিহাস। মুসলমান তুমি তো না বুঝাই অগলগে লাফাও ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। এইবার আসেন ওই মঙ্গল শোভাযাত্রায় আছে মনে? কবে কবে? এই যে পরশুদিন, আগামী পরশুদিন, একদিন বাদে। আমরা যখন তালাশ করা শুরু করলাম যে এই পেশা এলো করতে, মনে আসেনি কথা? ওটা তালাশ করতে যায় আর চমকায়া উঠছি, হায় খোদা কি চক্রান্ত চলতেছে আমাকে নিয়ে, অথচ আমাদের খবর নাই। এটা হচ্ছে একটা হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্ক। হিন্দুরা বিশ্বাস করে, আপনি শিক্ষিত হিন্দুদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি কথা। হিন্দুরা বিশ্বাস করে ওদের ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে? জোরে কন, কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী, তার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। তার ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাসে, আমাদের কথা না, ওদের কিতাবে আছে, ওদের বইয়ে আছে, ওদের ধর্ম। মেয়ে কয়টা? কথা বলে না। আরে কার কার? লক্ষ্মী দেবীর। মা লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা? একটা হইলে আপনাকে পদ্মা, আপনাকে খবর নাই তো। এটা লক্ষ্মী দেবীর মেয়ের নামে এই নদীর নাম পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম বললাম। কি বললাম? কয় মেয়ে? কথা কও। ছেলে নাই একটাও, মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। আফসোস মুসলমান তার মেয়ের নাম শোভা রাখে। রাখে না? রাখে না? না যাই নাই রাখে, তালে তালে সুন্দর লাগছে রেখে খেলাইছে। যাই হোক, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। বলেন, হিসাব মিলাইন পরে, আগে খালি শুনতে থাকেন ঘটনা কোন জায়গায় যাইয়া, কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন কি? যদি কন পেঁচা। এবার সবগুলো একসাথে হিসাব মিলান। মিছিলের নাম যেন কি? মঙ্গল শোভাযাত্রা। বলেন, মিছিলের নাম কি? মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কে? লক্ষ্মী দেবী। কে? সেই লক্ষ্মী দেবীর বাহন কে? এবার সবগুলো মিলান তো। মঙ্গলের মিছিলের সামনে লক্ষ্মী দেবীর মূর্তি কেন? কারণ ওই ওদের বিশ্বাস হিন্দুদের, এই পুরা মিছিলটা মঙ্গলের তখনই হবে যদি মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে। আর লক্ষ্মী দেবীর আগমনের জন্য তার বাহনটা তো রেডি রাখা লাগবে। তাই ওই মিছিলের শুরুতে ওই লক্ষ্মী দেবীর বাহন পেঁচাকে রাখা হয়েছে। কেন? আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, তুমি আইসাই পেঁচার মধ্যে বসো, তোমার বাহনে বসো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কারণ আমরা বিশ্বাস করি তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে মুসলমান, বাঙালি চেতনার নামে কুচক্রীরা আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। আর আমি মোল্লা কথা বললে আমি হয়ে যাই জঙ্গি। আপনারাও লগে লগে তাল দেন। একটা বছরে উদযাপন করি, হুজুর আমরা ওইটাও করতে দিব না। হুজুরের কি সমস্যা? আপনি উদযাপন করলে সমস্যা এক জায়গায়, আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। আমার সামনে, তোমার সামনে আমার বান্দা শিরিক করলো, তুমি জানা সত্ত্বেও নিজের নিরাপত্তার চিন্তা কইরা আমার বান্দার ইমানের নিরাপত্তার চিন্তা করলে না, নিজের নিরাপত্তার চিন্তা কইরা জবান বন্ধ রাখছো। সেই জায়গায়, সেই কারণে দোস্ত আপনাদেরকে এইভাবে বলছি, আপনাদেরকে সজাগ করার জন্য, সচেতনের জন্য, আপনাদেরকে জাগায়া তোলার জন্য একটা কথা বলতে চাই। বিগত সরকারের আমলে ইনু আসিল না একটা কবিস, কথা কয় আসিল, পুরা নাম কন? হাসানুল হক ইনু। আমার নামটা এরপরে লেগে খালি ইনু কই। এবার কন, খালি ইনু কন। ওরে কিছুদিন দায়িত্ব দিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের, যার আন্ডারে এই সমস্ত মিছিল টিছিল হয়। এ শয়তান সংসদে যায় আওয়াজ উঠাইছে, মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের ঐতিহ্য, আমাদের চেতনা। কাজী এই মিছিল বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে, এই আইন পাশ করা হোক। আমরা শুনে কথা শেষ হয় নাই। এখনো এক নাট্যকার আমাদের এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, কি নাম?
নাস্তিক বলার দরকার নাই, আমরা ফারুকি। কি নাম? আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বলছি। আমরা শুনতে পাচ্ছি একটা আওয়াজ করতেছে যে মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের চেতনার অংশ, আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, কাজে এটাকে ছড়াইয়া দিতে হবে, এটাকে নাম পরিবর্তন করবে। আমরা শুনেছি নামের উপর আক্রমণ করছে হুজুররা, এখন নাম পাল্টাইতে হবে। নতুন নামে এই কাজ ঠিকই চলবে, নাম হবে নতুন। খোদার কসম, কোরআন দেখি আর ওদের এই চক্রান্ত দেখে হাসি। আল্লাহ আগেই সতর্ক করছেন। আপনি সূরা হামিম আর সেজদা 25 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন। আল্লাহ আগেই জানাইছেন শয়তান তার সমস্ত অপকর্ম চালানোর সময় এটা একটা কৌশল দিবে, সেটা হচ্ছে আগের নাম পাল্টাইয়া নতুন নাম দিবে, সুন্দর সুন্দর নাম সামনে আনবে যেন আপনি ধোকা খায়া যান। ওরা এখন নাম পাল্টাইয়া আমাকে আপনাকে বাধ্যতামূলক, আপনার সন্তানকে বাধ্যতামূলক এই শিরকি কর্মকাণ্ডের মধ্যে লাগায়া দেওয়ার চক্রান্ত চলছে। দোস্ত, এটা হযরত হাজী শরীয়তুল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা হযরত চরমনের পীর রহিমাহুল্লাহর জমিন, আল্লামা আহমদ শফির জমিন, আল্লামা আমির জমিন। মুসলমান একসাথে আওয়াজ উঠাইতে হবে। যদি বাংলাদেশে এই আইন পাশ করা হয়, মঙ্গল শোভাযাত্রাকে যদি অন্য নাম দিয়া স্কুল কলেজের কোমলমতি বাচ্চাদেরকে বাধ্য করা হয় এই মিছিলে অংশগ্রহণ করার জন্যে, ইমান রক্ষার জন্যে, দিন রক্ষার জন্যে, নিজের আকীদা বিশ্বাস রক্ষা করার জন্যে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে, দাবানল জ্বালায়া দিতে হবে। আসেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা জানি আপনারা থাকবেন। এই জন্যই তো এদেশে ইসলামী হুকুমতের আমরা আশায় বুকে আশা নিয়ে বসে আছি। কেন? কারণ এই মাঠে ময়দানে কাজ করে যেটা বুঝেছি যে এই দেশ এক সোনার দেশ, যে দেশের টকবকে যুবকরা দুনিয়ার স্বার্থের জন্যে 2 হাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে পারে। আমরা বিশ্বাস রাখি ওই দেশের যুবকরা ঈমান, শরিয়া, কোরআন, আল্লাহর আইন রক্ষার জন্য নিজের জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক প্রস্তুত হবে কি হবে না বলো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত হবে? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার।